শুরুতে নজর রাখবো বড় খবরের দিকে। যুব ভারতীতে মেসি কাণ্ডের শেষ পর্যন্ত বড় পদক্ষেপ পুলিশের। আয়োজক শতদ্রু দত্তের অভিযোগের ভিত্তিতে রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে এফআইআর রুজু করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। উচ্ছ্বসিত শতদ্রু এদিকে সোশ্যাল মিডিয়ায় এফআইআর এর কপি শেয়ার করে লিখলেন সত্যের জয়। একই সঙ্গে এই আইনি পদক্ষেপের জন্য রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বর্তমান ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক এবং রাজ্য পুলিশের ডিজিকে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন তিনি। ঘটনার সূত্রপাত গত বছরের ডিসেম্বর মাসে শতদ্রু দত্তের আমন্ত্রণে গোট ইন্ডিয়া ট্যুর এর অংশ হিসেবে লিওনেল মেসি, লুইস সুয়ারেজ এবং রদ্রিগো ডিপল কলকাতায় এসেছিলেন। যুব ভারতীতে 13 ডিসেম্বরের এই হাই ভোল্টেজ অনুষ্ঠান ঘিরে দর্শকদের উন্মাদনা ছিল তুঙ্গে। পারদ এতটাই চড়েছিল যে 18,000 টাকার টিকিট কালোবাজারির কারণে 70,000 টাকা পর্যন্ত বিক্রি হয় বলেই জানা যায়। কিন্তু চরম অব্যবস্থাপনার কারণে কলকাতার সেই অনুষ্ঠানটি শেষ পর্যন্ত সুপার ফ্লপ হয়। গ্যালারি ভেঙে শয়ে শয়ে দর্শক মাঠে ঢুকে পড়ে। সেদিন কলকাতার চরম বিশৃঙ্খলার ছবি দেখেছিল গোটা বিশ্ব। দেশের বাকি 3 শহর মুম্বাই, দিল্লি এবং হায়দ্রাবাদে অনুষ্ঠান সফল হলেও কলকাতায় এই পরিণতির জেরে আয়োজক শতদ্রু দত্তকে সেই সময় জেলে যেতে হয়েছিল। এবার রাজ্যে পালা বদলের পরেই মুখ খুলেছেন শতদ্রু। বেশ কয়েকদিন ধরে সংবাদ মাধ্যমে একের পর এক বিস্ফোরক সাক্ষাৎকারও দিয়ে চলেছেন তিনি। তার সাফ কথা, তৎকালীন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস তার কাছে জোরপূর্বক বিপুল সংখ্যক টিকিট এবং পাসের দাবি করেছিলেন। শতদ্রুর দাবি, টিকিট দিতে আপত্তি জানালে মন্ত্রী রীতিমতো হুঙ্কারের সুরে নাকি বলেছিলেন, এই মার তো আমার, আমি তোর থেকে পারমিশন নেব কেন? এরপর শতদ্রু আরো অভিযোগ করেন, মন্ত্রী জোর করে মেসির কাঁধে বুকে হাত দিয়ে ছবি তুলেছেন।